বলুন কি সাহায্য করতে পারি? আমরা আপনাদের ব্যাংকে কিছু টাকা ইনভেস্ট করতে চাই। আমরা গায়ে চাষবাস করি আর অনেক কষ্ট করে আমরা দুজনে মিলে ওই লাখখানেক মতো টাকা জমিয়েছি। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে ব্যাংকে রাখার থেকে আপনাদের এখানে রাখাটা অনেক বেশি লাভজনক। দেখুন, আজ তো ব্যাংক বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, আমি টাকাটা কাল অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবো, কেমন? ঠিক আছে। আপনারা এই স্লিপটা খুব যত্ন করে রাখবেন। ধন্যবাদ ম্যাডাম। আসছি ম্যাডাম। আসুন। এই স্পিরিটটাকে সব সময় বজায় রাখবে। হলো তো, অফিস হলো, এমপ্লয়ি হলো, ভেরি গুড প্রগ্রেস, কিপ ইট আপ। আমি সত্যি একটু একটু করে মানুষের ভরসা করতে পারছি। আমার শুধু একটাই আফসোস থেকে গেল, তুমি এত দূরে চলে যাচ্ছ যে আমি আমার এই উন্নতিটা আর তোমাকে দেখাতে পারবো না। তুমি চলে গেলে এবার তো আমাকে এই সবটা একাই সামলাতে হবে। আর তো কথায় কথায় তোমার কাছে সাহায্যের জন্য ছুটে গিয়ে বলতে পারবো না গো যে আমি এটা বুঝতে পারছি না, আমাকে একটু বলে দাও তো, ওটা করতে পারছি না, একটু দেখিয়ে দাও তো। যতই তুমি বলো তুমি বিদেশে গিয়েও আমার পাশেই থাকবে, কিন্তু অত দূরে চলে গেলে কি মানুষের সঙ্গে সেই আগের মতো যোগাযোগটা থাকে? আগের মতো তাকে পাশে পাওয়া যায়? আমি জেঠি, ঠাম্মি, বাবা সবার মন খারাপের কথা ভাবছি, কিন্তু আমারও যে বুকটা ফেটে যাবে তুমি চলে গেলে। আমি যে খুব একা হয়ে যাব গো। রাখ, চ দাদাকে একটা ফোন করি। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি তোমার কথা মতো সব কাজ হয়ে গেছে। ভেরি গুড। তোমরা এবার পরের ধাপে খেলার জন্য রেডি হও, আর চিন্তা করো না, তোমাদের টাকা সময় মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ দাদা। বললো টাকা ঠিক সময় মতো পৌঁছে যাবে। সাবাস। ঝাঁপির কফিনের প্রথম পেরেকটা পুঁতে ফেলে চিনকা। এবার দীপ চলে গেলেই ঝাঁপি একা হয়ে যাবে, আর তারপর শুরু হবে আমাদের পরের ধাপের খেলা। ওদিকে দীপ লন্ডনের প্লেনে, আর ঝাঁপি যাবে সোজা জেলে। ঝাঁপি, তুমি তুমি এখানে, তুমি তো এয়ারপোর্টের জন্য বেরোলে, তোমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে। যেতে আর পারলাম কোথায় বল? মানে আমি আর লন্ডনে যাচ্ছি না। এই সরকার বাড়ি থেকে দূরে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। কি কি বললে তুমি? আবার বলো। ঠিকই বললাম তো। আমি না এয়ারপোর্টে বসে বসে ভাবছিলাম, তোর থেকে, বাড়ির সবার থেকে, এই আনন্দপল্লী, বর্ধমান, এই সব কিছুর থেকে দূরে থাকা না আমার পক্ষে সম্ভব না। এই যে তুমি ফিরে এলে, আমি তোমাকে এখানে নিয়ে এসে বসালাম।
এবার তুমি আমার কাছে চা খেতে চাইবে। বেশ, আচ্ছা, তুমি আমায় কিভাবে ডাকবে বলো তো? কিভাবে ডাকবো তোকে, তাই না? কই গো, একটু চা দাও গো। ঠিক, আর আমি বলবো এক্ষুনি দিচ্ছি গো। চা এসে গেছে। থ্যাংক ইউ। কেমন হয়েছে চাটা? চমৎকার। আমি না যাই, আমার অনেক কাজ আছে। তুই যখন ঘুমোচ্ছিলি সেই সুযোগে আমি এই ঘরটা এসে সাজিয়েছি। তুই তো এই ঘরে থাকতে চেয়েছিলি, আজ থেকে এই ঘরটা তোর যাবে। এই বোকা মেয়ে, খাচ্ছিস কেন তুই? চাপে এই চাপে, আমাকে ছাড়। খাচ্ছিস কেন তুই? কি হয়েছে? আমি কি এই ঘরের দখল নিতে চেয়েছিলাম একা একা? আমি তো তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তোমার স্ত্রী হিসেবে তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম। একা এই ঘরের দখল নিতে তো নয়। কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন তুমি আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ বলো তো? আমি পারবো না এভাবে একা থাকতে। তুমি চলে গেলে আমি একা একা কি করব? আর কোনো রাস্তা নাই বলো? আমার কি এই জন্মে তোমার সাথে সংসার করা হবে না? না রে, আর তো কোনো রাস্তা নেই। আমি জানি তুমি একবার চলে গেলে আর কোনোদিন ফিরবে না। আমার কি হবে? কি আবার হবে জাপি? কিচ্ছু হবে না। এই সমস্ত লড়াই তো তোর একার চাপে। আমি তো জাস্ট একটা বন্ধু হিসেবে তোর পাশে ছিলাম। আমার সাহায্যের আশা করে তো তুই লড়াইতে নামিসনি বল? এই স্বপ্নও দেখিসনি? তাহলে এখন এত ভেঙে পড়ছিস কেন? পড়বো না। না, পড়বি না। ঝাপি, তোর জীবনে আমি কোনোদিনই ছিলাম না। পুরোটা একটা ভ্রম ছিল। তুই ভাবতিস না যে তোর আমার বিয়েটা মা ছাড়া লক্ষ্মী আশীর্বাদে হয়েছে, কিন্তু আসলে তো সেটা হয়নি বল। ইনকা আর রনিত মিলে কনস্পিরেসি না করলে আমাদের বিয়েটাও তো হতো না। কোনো ছাড়া লক্ষ্মী আশীর্বাদ ছিল না আমাদের। তাহলে কেন কনসিয়াসে আমাকে বই নিয়ে বেড়াবি তুই? ঝাপি, এই মৃত দাম্পত্যের মোহ থেকে তুই বেরিয়ে যায় প্লিজ। একটা মরে যাওয়া দাম্পত্যের মৃতদেহ কেন বয়ে বেড়াবো বল আমরা? নিজের জীবনের দিকে এগিয়ে যা, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা। আমি জানি তুই পারবি। দেখ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি অনেক অনেক ভেবেচিন্তে নিয়েছি রে। এতে সবার খুব ভালো হবে দেখিস। দেখো, তুমি বিশ্বাস করো চাই না করো, আমি বিশ্বাস করি আমাদের বিয়েটা মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেতেই হয়েছিল। নইলে সেদিন রনিতার প্ল্যানটা এইভাবে খেটে যেত না। তুমিও সেখানে উপস্থিত থাকতে না, আর আমাদের বিয়েটাও হতো না। দেখ, এই তর্ক আমাদের চলতেই থাকবে। না আছে কোনো ভিত্তি, না আছে কোনো শেষ। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।